বাংলাদেশ সরকারের অথর্ব প্রধান উপদেষ্টা সুদখোর, আমেরিকার দালাল, ভারতের ইনডাইরেক্ট দালাল রক্তচোষা ইউনূসকে ২৪শে জুলাই, ৫ই আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতা সসম্মানে বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিল। সেই ইউনূস মার্কিনের সাথে ২৫ বছরের গোলামি চুক্তি সম্পাদন করে। সেই ইউনূস নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার পরিবর্তে নির্বাচনী ব্যবস্থাকে ভঙ্গুর করে একটি বিশেষ দলকে ২/৩ আসন দিয়ে নিশ্চিত বিজয়ী দলকে হারিয়ে দিয়ে রাষ্ট্র ও জাতির সাথে চরম বেইমানি করেছেন। রেজওয়ানা হাসান একজন পার্শ্ববর্তী দেশের চিহ্নিত এজেন্ট। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের অধীনে পরিচালিত ট্যানারিগুলো হস্তান্তর করার প্রক্রিয়াতে সে ভিনদেশি পার্শ্ববর্তী দেশের হয়ে কাজ করে আদালতে লড়াই করেছেন এবং বাংলাদেশ ট্যানার্স শিল্প প্রতিষ্ঠানকে সমূলে বিনষ্ট করে দিয়েছেন এই রেজওয়ানা হাসান। তিনি একটি চিহ্নিতভাবে একটি পার্শ্ববর্তী দেশের গোলাম, এজেন্ট এবং বহু পুরুষগামী একজন নারী। তার টাকার জন্য সে জীবনে যা যা দরকার তাই করতে পারে। রেজওয়ানা হাসান আজকে যেই স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন আমরা এক্সট্রিম বা ডানপন্থী ইসলামপন্থীদেরকে হারানোর জন্য যা যা করার আমরা তাই করেছি। তাহলে এতে বোঝা যায় ইউনূসের সম্মতি ছাড়া এটা সম্ভব হয়নি, সেনাপ্রধানের সম্মতি ছাড়া এটা সম্ভব হয়নি। তাই বাংলাদেশের ভাগ্য আকাশে আরও দুর্দিন অপেক্ষা করছে, কারণ নির্বাচনী ব্যবস্থা আজও সঠিক সুন্দর পথে আগাতে পারেনি। আমাদের দাবি ছিল জুলাই সনদের অধীনে নির্বাচন সিস্টেম, নির্বাচন কাঠামো পরিবর্তন করে একটি উন্নত নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনূস সরকার সেটা একটি বিশেষ দলের কাছে মাথা নত করে সেদিকে যায়নি। তাদের টার্গেটই ছিল ইসলামী শক্তিকে পরাভূত করা। ইসলামী শক্তির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারকে শ্রদ্ধা না জানিয়ে একটি বিশেষ দলকে ক্ষমতা আনা। মিস্টার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন তফসিল ঘোষণার পরে কোনো মানুষ, কোনো ব্যক্তি কখনোই ভোট হতে পারে না। ইভেন দো বাংলাদেশের জন্য সবচেয়ে লজ্জার এবং দুঃখের বিষয়, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি শুরুতে আইন ভঙ্গ করেছেন। তফসিল ঘোষণার পরে কোনো মানুষ যেমন ভোটার হতে পারে না, তেমনিভাবে দ্বৈত নাগরিকরা কখনো বাংলাদেশের এমপি হতে পারে না, প্রধানমন্ত্রী হতে পারে না। তারেক জিয়া তার নির্বাচনী আবেদন ফর্মে দ্বৈত নাগরিকত্ব কলামে কোনো কমেন্টস করেননি, অথচ আমরা জানি তিনি ব্রিটিশ নাগরিক, জুবাইদা রহমান সহ তিনি একটা কোম্পানির মালিক। কি এক আজব দেশে আমরা বসবাস করি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ডুয়েল সিটিজেন। কিন্তু তিনি এই ব্যাপারে এত সমালোচনার পরেও তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেননি। আমরা তারেক রহমানের কাছে তার ডুয়েল নাগরিকত্বের ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি এবং আবারও বেহায়া নির্বাচন, অথর্ব নির্বাচন কমিশন, দুর্নীতিবাদ নির্বাচন কমিশনের কাছে এবং বাংলাদেশের মেরুদণ্ডহীন আদালত ব্যবস্থার কাছে প্রশ্ন রাখছি, যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করেছেন তাদেরকে তাদের মেম্বারশিপ, তাদের এমপি পদ বাতিল করে
একটি সুন্দর সুষ্ঠু সংসদ তৈরি করার জন্য আহ্বান জানান। মিস্টার ইউনূস, আপনার সারা জীবন কেটেছে আমেরিকা, ইউরোপ শক্তির গোলামি করে, কিন্তু আমাদের ছাত্র সমাজ আপনাকে মুরব্বী হিসেবে দেশের হাল ধরার যে দায়িত্ব দিয়েছে, একটি সুন্দর সমৃদ্ধ ও পেশিস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনি করলেন কি? আপনি এক পেশিস বিদায় করে অন্য পেশিসকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদেরকে সসম্মানে ক্ষমতায় বসিয়েছেন। আপনার প্রত্যেকটি উপদেষ্টা বিনদেশিদের দালাল এবং প্রত্যেকটি উপদেষ্টা পার্শ্ববর্তী দেশের গোলামি করেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে জনগণ যাকে চাবে, সে সন্ত্রাসী হোক, মাদকদ্রব্য পাচারকারী হোক, সে গুন্ডা হোক, বদমাশ হোক, জনগণের প্রত্যক্ষ ভোটে এবং স্বচ্ছ ভোটে যে নির্বাচিত হবে সে ক্ষমতা নেবে। আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা ছিল আমাদের মূল দাবি, কিন্তু আপনি সে অধিকার প্রতিষ্ঠা করার পরিবর্তে সে অধিকারকে আরও বেশি ধ্বংস করেছেন। জনগণের দেওয়া আমানতকে আপনি পরিবর্তন করে আপনি একটি ইসলামী দলকে হারিয়ে দেননি, আপনি আগামী বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন এবং নির্বাচনী কাঠামোতে জনগণের যে আস্থা, যে বিশ্বাস, সেটা কোনো দিনও আর রিগেইন করবে না। সুতরাং আপনাকে আগামীতে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার এবং আপনার উপদেষ্টাদের বিচার হবে, আরেকটি বিপ্লব হবে, জনতা রক্ত দিতে প্রস্তুত। সুতরাং যতই আপনি এসএসএফের সিকিউরিটি নেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যদি আপনার হায়াত থাকে বাংলাদেশে চলে যান, আপনাকে আমরা যেখানেই পাবো আপনার বিচার আমরা করেই ছাড়ব, কারণ আপনাকে ছাত্ররা অতি বিশ্বাসে, আমি নবনীতা চৌধুরীর সাক্ষাৎকার থেকে দেখেছি, আপনাকে সর্বপ্রথম প্রধান উপদেষ্টা হিসাবে বানানোর জন্য ডাকসুর বর্তমান জিএস সাদিক কায়েম ফোন করে আপনাকে এই অফারটি দেন এবং জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলো সর্বসময় সকল আন্দোলনে আপনার বিরুদ্ধে শত আন্দোলনের সময় আপনার পাশে থেকে আপনাকে প্রটেকশন দিয়েছে, আপনার সরকারকে ধরে রেখেছে। কিন্তু আপনি সেই ইসলামী শক্তিগুলোর সাথে বেইমানি করে এবং ভোটার সিস্টেমকে জনগণের প্রয়োগকৃত ভোটকে আপনি পরিবর্তন করে একটি বিশেষ দলকে ক্ষমতায় এনে কি অর্জন করতে চেয়েছেন, জাতি কি বার্তা দিতে চেয়েছেন, সেটা ইতিহাস থেকে আপনার থেকে জবাব নেবে। সুতরাং আপনি একজন গাদ্দার, আপনি একজন সুদখোর, আপনি একজন রাষ্ট্রীয় বেঈমান। হাসিনার চেয়েও আপনি চরম বেঈমান। হাসিনা খুন করেছে, সেজন্য সে ঘৃণিত। আপনি নির্বাচনী ব্যবস্থা এবং জনগণের মতামতকে হত্যা করে আপনি তার চেয়ে বেশি জনগণের সাথে প্রতারণা করে আপনি তার চেয়ে বেশি অপরাধ করেছেন। আপনার অপরাধের বিচার কোন আদালত হবে আমি জানি না, তবে শাস্তি 5-এর উপরেও যদি কিছু থাকে তাহলে আপনার পাশে সেটা হওয়া উচিত। মিসেস রিজওয়ানা, আপনি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে পরিচালিত প্রত্যেকটি ট্যানারিকে পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়ার জন্য আদালতে মিথ্যা রিপোর্ট দিয়ে বাংলাদেশ ট্যানারিগুলোকে আপনি সমূলে বিনষ্ট করে দিয়েছেন। আজ আপনি দেখুন হাজারীবাগ থেকে স্থানান্তরিত ট্যানারিগুলো যেখানে হেমায়েতপুরে, সেখানে এখনও নোংরা পরিবেশে কার্যক্রম চলছে, অথচ আমাদের সরকারের বা আপনাদের দাবি ছিল আপনাদেরকে আধুনিক ট্যানারি শিল্প উপস্থাপন করবেন, আমাদের LWG কোয়ালিটিফাই ট্যানারি বানানোর জন্য আপনারা কাজ করবেন। অথচ আপনারা আজ পর্যন্ত বাংলাদেশে মাত্র 60টি ট্যানারি LWG সার্টিফিকেট পেয়েছে, আর প্রত্যেকটি ট্যানারি নোংরা পরিবেশ এবং কি LWG সার্টিফিকেটের আন্ডারে আসে নাই, যার কারণে ইউরোপ আমেরিকা আমাদের থেকে এখনও মাল ক্রয় করছে না। তাহলে আপনারা ভারতের বা পার্শ্ববর্তী দেশের স্বার্থকে, তাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের ট্যানারি শিল্পকে ধ্বংস করেছেন।
এর জবাবও রিজওয়ানা হাসান আপনাকে বাংলাদেশের মানুষ আদায় করে নেবে। আপনি যে কত বড় দালাল, আপনি যে কত বড় বেঈমান সেটা জাতি জানে, কিন্তু ইউনূসের কাছে আমরা সেটা কখনো আশা করি নাই। ডক্টর আসিফ নজরুল, আপনি জুলাইয়ের সময় ছাত্রদের পাশে ছিলেন, কিন্তু আপনি চারিত্রিকভাবে লম্পট আমরা জানি, কিন্তু আপনার কাছে আমরা ছাত্রদের আশা আকাঙ্ক্ষার বিপরীতে কোনো কর্মকাণ্ড ছাত্ররাও আশা করে নাই, জাতিও আশা করে নাই। আপনাদের উচিত ছিল, আপনাদের দায়িত্ব ছিল জনগণ যাকে ভোট দেবে সেটার প্রতিফলন ঘটানো। আপনারা ইসলামী শক্তি আসবে তাই আপনারা ইসলামী শক্তিকে আসতে দেবেন না, কারণ আপনারা গুন্ডামি, লুচ্ছামি, বদমাশি, মদ, মাদক এবং যা দুর্নীতি করতে পারবেন না, তাই ইসলামী শক্তিকে ক্ষমতা আসতে দেবেন না। এর ফলশ্রুতিতে কী হলো? বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বুলণ্ঠিত হয়েছে, এবং কোনো দিনও বাংলাদেশের মানুষ আর নির্বাচন দিতে যাবে না, কারণ নির্বাচন মানুষের ভোটে, মানুষের পছন্দে কোনো সরকার গঠিত হয় না, নির্বাচন একটা আইওয়াশ। সুতরাং আগামীতে মানুষ আর ভোট কেন্দ্রে যাবে না। এই দায় ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকে নিতে হবে, এবং ইউনূসের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির উপরে কিছু থাকলেও তা জনগণ তাকে দিবে, সেটা ইতিহাস বলে দেবে। হাসিনা একসময় দাপটের সাথে বাংলাদেশ শাসন করেছে, কিন্তু হাসিনা আজ কোথায়? একটা মানবতর জীবনযাপন করছে, তার কর্মীরা মানবতর জীবনযাপন করছে। উপদেষ্টা মণ্ডলী, আপনাদের জীবন ও মানবতর জীবন, লুকায়িত জীবন অথবা জেলের কারাগারে আপনাদেরকে থাকতে হবে। সুতরাং যা করেছেন জাতির কাছে ক্ষমা চান, রিশিডিউল করেন, নতুন নির্বাচন দিন, অথবা নির্বাচনের ফলাফলকে আবার রিভাইজ করুন, জনগণের ভোট জনগণের কাছে বুঝিয়ে দিন, নতুবা আপনাদের ক্ষমা নেই। আপনারা দেশ ও রাষ্ট্রের সাথে যে গাদ্দারি করেছেন, আপনারা আন্তর্জাতিক, মার্কিন এবং আমাদের পার্শ্ববর্তী দেশের গোলাম হয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যেটা বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার, অন্ধকার। এই অন্ধকারের দায় আপনাদেরকে নিতে হবে, এবং সে অন্ধকারে আপনারাও হারিয়ে যাবেন, জনগণ আবার জেগে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। এমনও হতে পারে জনগণ আপনাদেরকে রাস্তায় ধরে গণদোলায়ও দিতে পারে। সুতরাং জনগণকে ক্ষমা চেয়ে নির্বাচনী ফলাফল আবার রিভাইজ করুন, নতুবা যা হওয়ার তাই হবে। ধন্যবাদ মিস্টার ইউনূস, আপনি একজন বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী। কীভাবে নোবেল পেয়েছেন? আমেরিকার দালালি করে। আপনার কোনো যোগ্যতাই নেই। একজন সুদখোর সুদের ধারণা দিয়ে কখনো কোনো দেশে নোবেল পেতে পারে না। আপনি একজন সুদখোর, আপনি নোবেল পাওয়ার কোনো কোয়ালিটি নেই, তারপর আপনি আমেরিকার দালালি করে পাইছেন। কিন্তু আপনার রাষ্ট্রের জন্য তো আপনার একটা দায়বদ্ধতা ছিল, কেন আপনি রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করলেন না? শেষমেশ যাওয়ার সময় আপনি শেখ মুজিবের মতোই আমেরিকার সাথে 15 বছরের গোলামি চুক্তি করে গেছেন, যেটা শেখ মুজিব ভারতের সাথে 50 বছরের গোলামি চুক্তি করেছে। তাহলে আপনার সাথে নিকৃষ্ট মুজিবের পার্থক্য কোথায়? কারণ মুজিব ছিল আগাগোড়া পার্শ্ববর্তী দেশের পাঁচড়া গোলাম। আপনি মার্কিনদের গোলাম হয়ে আমাদেরকে 15 বছরের গোলামি চুক্তির আন্ডারে নিয়ে গেছেন। এই দায় আপনাকে নিতে হবে, এবং আপনাকে ক্ষমা করা হবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।